আল্লাহ যখন কিয়ামতের ময়দানে বলবে উম্মত মুহাম্মদের তো আমলনামা খুলে দেখাও, ওই আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই। বান্দা বলবে ও আল্লাহ, এই যে দেখেন 2025 সালের জুন জুলাই আগস্ট 3 মাস নামাজ রোজা দেখা যাইতেছে। আল্লাহ বলবে না না, ওইটা আমাকে দেখানোর জন্য হয় নাই, জনগণের ভোট পাওয়ার জন্য হয়েছিল। এজন্য লা দাউনা মা আল্লাহি ইলাহান আখার, খাস বান্দাদের গুণ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যতটুকু ইবাদত বندگی করবে কাকে দেখানোর জন্য, নামাজ পড়বে কাকে দেখানোর জন্য, হজ করবে কাকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, আমার খাস বান্দারা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, আমার খাস বান্দারা জিনার মধ্যে লিপ্ত হয় না, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আমার এই বান্দারা যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, অন্যায় ভাবে কাউকে হত্যা করে ফেলে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওয়ালা ইয়াজনুন, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এদেরকে একটা জাহান্নামে নিক্ষেপ করা হবে। আসামুন একটা জাহান্নাম, যে জাহান্নামে শাস্তি দিয়া ভরপুর। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আল্লাহ বলে এদেরকে কিয়ামতের ময়দানে এমন জায়গায় পাকড়াও করা হয়, এমন একটা জাহান্নামে পাকড়াও করা হয়, এই জাহান্নামে চিরস্থায়ী একটা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ বলে তবে যারা শরীক করে ফেললো, আমি আল্লাহর সঙ্গে শিরক করে ফেলছে, কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ওয়া ইয়াকতুলুনান নাস, অন্যায় ভাবে হত্যাও করে ফেলছে, ওয়ালা ইয়াজনুন, জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জুয়া খেলা, মদ খাওয়া সব কিছুর মধ্যে লিপ্ত হয়ে গেছে। বান্দার গুনার দ্বারা আকাশটা ভরে গেছে, বান্দার গুনার দ্বারা জমিনটা ঢেকে গেছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছে। আল্লাহ তাআলা বলে এরপরেও বান্দা টেনশন নাই, নিরাশ হওয়ার দরকার নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহ দ্বারা পুরো জমিন ঢেকে গেছে, পৃথিবী ঢেকে গেছে, এরপরেও টেনশন নাই। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলো maaf করে দেই। শুধু maaf করি না রে বান্দা, আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ, আমি আল্লাহ এমন দয়ালু। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের সমস্ত গুনাহ, জুয়া খেলা, মদ খাওয়া, জিনা ব্যভিচার, চুরি চামারি, সিটারি বাটপারি, সমস্ত অপরাধ অন্যায় গুনাহগুলো আমি আল্লাহ নেক আমলে পরিবর্তন করে দেই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার আছে না নাই? কোন তওবাটা কি আগামী মাসে নাই মাসে এই মুহূর্তে? আমাদের গুনার পরিমাণ আর কতটুকু, আমরা আর কতটা গুনাহ করছি, জীবনে কেউ মার্ডার করছেন একটু হাত তুলে দেখান। এখন কেউ তুলতে যারা আমাদের গুনার পরিমাণ আর কতটুকু, আমরা কেমন গুনাহ করলাম, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। গুনাহ দ্বারা যদি পুরো পৃথিবী ঢেকে যায়, আল্লাহ বলে এরপরে আমার ওলি হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার পরে। ঘটনা ছোট একটা না বললে বুঝবেন না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় মহিলা ছোট বাচ্চা নিয়ে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যায়, স্বামী মারা গেছে, দ্বিতীয় কোথাও বিয়ে বসে না। কারণ আল্লাহর পয়গম্বরের হাদিস, নবী আমার জানায় দিয়েছে উম্মতে মুহাম্মদের তো যে বিধবা নারী নিজের সন্তানের কথা চিন্তা করে দ্বিতীয় কোথাও বিয়ে বসে না, তাহলে আল্লাহ তাআলা ওই বিধবা নারীর আমলনামায় গাজীদের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মহিলা দ্বিতীয় কোথাও বিয়ে বসে না, আমি বিয়ে করলে স্বামী পাবো, আমার বাচ্চা বাবা পাবে না, এই চিন্তা করেন সন্তান দিন দিন বড় হয়ে যাইতেছে আর খারাপ হয়ে যাইতেছে। যতই বড় হয় ততই পথভ্রষ্ট হয়। মা সন্তানকে বোঝায়, সন্তান ভালো হয়ে যাও,
আল্লাহর পথে ফিরে আসলে সন্তান মায়ের কথা কানে নেয় না। মা যতই বুঝায় সন্তান কথা কানে নেয় না। মাঝে মধ্যে হাসান বসরির নিকট নেওয়া যায়, ও আল্লাহর ওলি আপনি সন্তানকে উপদেশ দেন, নসিহত করেন, সন্তান শোনে না। গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, কেমন খারাপের খারাপ হয়ে গেছে চিন্তা করেন। প্রত্যেকদিন নতুন নতুন একটা নারী লাগে, যে নারীর সঙ্গে একবার মিলামিশা করে দ্বিতীয়বার আর ওই নারী চলে না তার। প্রতিদিন মদ পান করে। মা সন্তানকে বোঝাও, সন্তান ভালো হয়ে যাও। সন্তান কথা কানে নেয় না। আস্তে আস্তে গুনাহ করতে করতে সন্তানের এমন একটা অবস্থা হয়ে গেছে, সন্তানের শরীরের মধ্যে শক্তি নাই, বিছানায় শুয়ে পড়ছে। মা তখন যায়, ও সন্তান এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে তওবা করে নে। সন্তান বলতেছে, মা গো আমি যে বড় গুনাহগার, যে বড় অপরাধ, এখন আর তওবা করলে লাভ নাই। আমার মতো গুনাহগারের তওবার দরজা খোলা নাই গো মা। ও মা এখন আর তওবা করে কি হবে? মা বলতেছে, অনেক লাভ আছে রে সন্তান, তওবা করে নাও। মাকে বলতেছে, আমি কিভাবে তওবা করব, শরীরে শক্তি নাই, হাসান বসরির নিকট যেতে পারবো না গো মা। এবার মা দৌড়ায় হাসান বসরির নিকট গেছে। হুজুর তাড়াতাড়ি চলেন, আমার সন্তান নাকি তওবা করবে, রাজি হয়ে গেছে। আল্লাহর ওলি হাসান বসরি চিন্তা করতেছে, যে মানুষগুলা বেশি গুনাহ করে, গুনাহ করতে করতে দিলের মধ্যে মোহর পড়ে যায়। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম। যেই মানুষগুলা বেশি গুনাহ করে দিলের মধ্যে মোহর পড়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, কান বধির হয়ে যায়, এদের আর ভালো কথা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ওয়া ইবাদুর রহমান, আল্লাহ তাআলা বলেন আমার কিছু খাস বান্দা আছে, ওই খাস বান্দাদের 13টা গুণ আছে। তার মধ্যে 1 নম্বর গুণ, ওই বান্দারা জমিনের উপর এমন ভাবে থাকে ইবাদুর রহমান। ওই বান্দাদের জীবন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কর্ম সবকিছু আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়। এরা হলো আমি আল্লাহর খাস বান্দা। তার মানে আল্লাহর খাস বান্দাদের 1 নম্বর গুণ হলো নিজেদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, নিজেদের কর্ম, নিজেদের পুরো জীবনটা কার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করে। আওয়াজ দেয়া বলেন, কার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করে? আপনাদের সাথে কি আল্লাহর দুশমনী আছে কারণ? কার কার আছে? লিল্লাহি তাকবীর, হাত তুলেন দেখি। ওই যে আর কয়েকজন দুশমনী আছে, দেখছেন না কারবারটা? একটু আগেই বললাম যে মনোযোগ দেন। কি ভাই বেশি ধরছে নি? নাউজুবিল্লাহ বলেন, যারা হাত তুলেন নাউজুবিল্লাহ বলেন। সর্বনাশ হয়ে গেছে। তার মানে 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, জমিনের উপর কিছু বান্দা এমন আছে, ওই বান্দারা নিজেদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, নিজেদের কর্ম, নিজেদের জীবনটা কার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করে। আওয়াজ দেয়া বলেন, কার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করে? এরা দুনিয়া চায় না, এরা আখিরাত চায়, ঠিক না বলেন? দুনিয়ার ত্যাগ করে ফেলছে। জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, উম্মত মুহাম্মাদের দল নবীজির সামনে আমরা বসা, হঠাৎ করে একজন লোক নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার হাকিকত, এই হাকিকত সম্পর্কে জানায় দেন গো নবী। নবী আমার জানায় দেয় দুনিয়ার হাকিকত, এই দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে, ক্ষণস্থায়ী দুনিয়া, এটাই হাকিকত। আখিরাতে যেতে হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আখিরাতের হাকিকত কি? আল্লাহর পয়গম্বর জানায় দেয় উম্মতে মুহাম্মাদের দল, আখিরাতের হাকিকত, আখিরাতে একজন জান্নাতি আর একজন জাহান্নামী। ওই আখিরাত হলো চিরস্থায়ী, ওটা ক্ষণস্থায়ী নয়। হয়তো অনন্তকাল জান্নাতি হবে আর না হয় জাহান্নামী।
ও আল্লাহর পয়গম্বর, জান্নাতের হাকিকত কি? নবী আমার জানায় দেন জান্নাতের হাকিকত, যে মানুষটা দুনিয়া দুনিয়া করবে না, দুনিয়া ত্যাগ করবে, দুনিয়া ছেড়ে দিবে, ওই মানুষটা ওই জান্নাতে চিরস্থায়ী সুখ ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের হাকিকতের মধ্যে জান্নাতের হাকিকত, জাহান্নামের হাকিকত কি? নবী আমার জানায় দেয়, ও উম্মতে মুহাম্মাদের দল, জাহান্নামের হাকিকত, যেই মানুষগুলা দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া চাইবে, ওই মানুষটাকে ওই জাহান্নামে চিরস্থায়ী পড়তে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষটা কে গো? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও উম্মতে মুহাম্মাদের দল, যেই মানুষটা দুনিয়া ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী পরিচালনা করে, ওই মানুষটা হলো উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর খাস বান্দা হতে গেলে আমাদের প্রথম একটা গুণ হবে, নিজেদের জীবন, নিজেদের চাকরি বাকরি, হাঁটা চলা, খাওয়া, ঘুম, সব কিছু কার ইচ্ছা অনুযায়ী হবে? আওয়াজ দিয়া বলেন, কার ইচ্ছা অনুযায়ী হবে? মহব্বতের সঙ্গে বলেন না, কার? কি কয় বাইরে নাকি? এই পোলাপান দেখছনি কত বড় বাদাই, নিজেও বয়ান শুনে না, মানুষের ডিস্টার্ব করতেছে। এদিকে তাকান, এদিকে তাকান। খারাপ লাগতেছে না আপনাদের? কার কার খারাপ লাগে? কয় নাম্বার গুণ গেল? 1 নাম্বার। এটা কই কি? 2 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা জানায় দেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার খাস বান্দাদের 2 নাম্বার গুণ। কেমন গুণ? ওই মানুষরা যখন জমিনের উপর চলাফেরা করবে, তাদের হাঁটা চলাফেরাটা নম্রতা ভদ্রতার সঙ্গে হবে। এরা মানুষদের সঙ্গে তাকাব্বুরি করবে না, অহংকারী করবে না, বুক উঁচু করে হাঁটবে না। সমাজের মধ্যে দেখবেন কতক মানুষ এমন আছে, যখন রাস্তা দিয়ে হেঁটে যায় একদম আস্তে আস্তে ভাবসাব নিয়ে হেঁটে যায়, ঠিক কিনা বলে? বাত নাই চাই, কি বলেন? বাইত নাই চাই, কিন্তু রাস্তা দিয়ে হাঁটার ভঙ্গি দেখে মনে হয় কুটিপতির পোলা, ঠিক না বে? ঠিক বলে। আল্লাহ বলে, আমশুনা আলাল আরদি হাওনা। আমার খাস বান্দাদের 2 নাম্বার গুণ, ওই বান্দারা জমিনের উপর হাঁটবে, নম্রতা ভদ্রতার সঙ্গে হাঁটবে, তাকাব্বুরি করবে না, অহংকারী করবে না, লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠায়া হাঁটবে না, ঠিক কিনা বলেন? তার মানে এই না আমরা রাস্তা দিয়ে নম্রতার সঙ্গে হাঁটবো, একদম আস্তে আস্তে হাঁটবো। একদম আস্তে আস্তে হাঁটা হলো সুন্নত বিরোধী কাজ, রাস্তা দিয়ে হাঁটা হলো সুন্নতি, হাঁটা হলো মধ্যম গতিতে। আজকে থেকে কিভাবে হাঁটবে? মধ্যম গতিতে। কিভাবে হাঁটবে? নবী আমার জানায় দেন, উম্মতে মুহাম্মাদের দল, তোমরা একটা সুন্নাত জিন্দা করো। আমার আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 100 উট কুরবানি করার সওয়াব লিখে দিবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা এই সুন্নাত জিন্দা করব তো ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে কি বাবা হাঁটবো বলেন? জোরেও না আসতেও না, মধ্যম গতিতে। জোরেও না আসতেও না, কিভাবে? 3 নম্বর গুনার কথা আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহ তাআলা জানায় দেন খাস বান্দাদের 3 নম্বর গুণ। কেমন গুণ? ওই বান্দারা যখন মূর্খ মানুষদের সঙ্গে কথা বলবে, জাহেল মানুষদের সঙ্গে কথা বলবে, ওই মূর্খ মানুষদের সঙ্গে আবার মূর্খতার পরিচয় দিবে না। সমাজের মধ্যে দেখবেন কত মানুষ এমন আছে, যে মূর্খ মানুষ নরম মানুষ দেখে, নামাজি মানুষ দেখে, নম্র সভ্য মানুষ দেখে, তাদের সঙ্গে জোর গলায় কথা বলে, আছে না নাই? তো তো নরম সরম মানুষ, নামাজি মানুষ, ওর সঙ্গে জোরে কথা বললে কি, না বললে কি, ঠিক না? ঠিক বলেন। এমন কিছু মানুষ আছে না, যে দেখে নামাজি টামাজি মানুষ, এলাকার ইমাম সাহেব, তার সঙ্গে একটু ভাবসাব নিয়ে কথা বলে, আছে না নাই? আল্লাহ তাআলা বলে, আমার খাস বান্দাদের গুণ হলো ওই যে তোমার সঙ্গে ভাবসাব নিয়ে কথা বললো, তাকাব্বুর নিয়ে, অহংকারী নিয়ে কথা বললো, খাস বান্দারা আবার ভাবসাব নেয় না, তখন তারা বলে ক্বালু সালামা, আল্লাহ তোমার হেদায়েত দান করুক, আল্লাহ তোমার শান্তি করুক।
তোমার ভালো হোক, মঙ্গল হোক, হাসি মুখে আল্লাহর বান্দারা ওইখান থেকে চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে যারা অহংকারী মানুষ, টাকাপুরি মানুষ, তাদের সঙ্গে ভাবসাব নিব না, তাদের হেদায়েতের দোয়া করবো আজকে থেকে। আল্লাহ তোমার ভালো করো, বহুত আগাইছো, আল্লাহ তোমার ভালো করো, হেদায়েত দান করো। 4 নাম্বার গুনার কথা আল্লাহ তাআলা জানা দেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা জানা দেন আমার খাস বান্দাদের 4 নাম্বার গুণ। কেমন গুণ? এরা দিনের বেলা যত পরিশ্রম করবে, মেহনত করবে, এরা মাথার ঘাম পায়ে ফেলবে, কিন্তু এশারের নামাজ পড়ে বান্দা তাড়াতাড়ি ঘুমায় যায় আর শেষ রাতে উঠে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। আমরা তো তাহাজ্জুদের নামাজ দূরের কথা, ফরজ নামাজটাও ঠিক মতো আদায় করি না, ঠিক না? ঠিক বলেন। নবী আমার জানায় দেয় উম্মতে মুহাম্মাদের দল, ও বান্দা এশারের নামাজটা জামাতের সঙ্গে আদায় কর, আমার আল্লাহ তাআলা অর্ধেক রাত ইবাদতের সওয়াব তোর আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওরে বান্দা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় কর, বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব তোর আমলনামায় লেখা হয়ে যাবে। তার মানে একজন মানুষ ফজরের নামাজ আর এশারের নামাজটা যদি জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তাআলা পূর্ণ রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ফরজ নামাজটাও তো করি না, ফরজ নামাজের খবর নাই, তাহাজ্জুদটা পরের কথা, ঠিক না? ঠিক বলে। কপাল পোড়া মুসলমান যদি বলা হয় ও ভাই আজ রাত 4টার সময় ব্রাজিল আর্জেন্টিনার খেলা, বন্ধু বান্ধব দেখবেন 5টা মিলা রাত জেগে জেগে কাটায় দেয়, ঠিক না? ঠিক বলে। যদি বলা হয় ডাকসু জাকসুর নির্বাচনের ফলাফল রাত 3টার সময়, বন্ধু 3 জন 4 জন 5 জন মিলে দেখবেন রাত জেগে কাটায় দেয়, ঠিক না? ঠিক বলে। কিন্তু কপাল মোরা মুসলমান সবে বরাতের রাত, সবে কদরের রাত মসজিদে ইমাম সাহেব হুজুর বলে, ও ভাই, ও মুসল্লিয়ানে কেরাম, আজকে ফজিলতপূর্ণ রাত, চলেন রাত ইবাদত করে জেগে জেগে কাটায় দেই। 5 রাকাত 10 রাকাত নামাজ পড়া বাড়িতে গিয়া নাক দিকে ঘুমায় আছে না নাই? ঠিক না? ঠিক বলে। তাহাজ্জুদ কবে পড়বে না? বুড়া মানুষ হয়ে গেছে, এশারের নামাজটা কোন রকম করে 4 দোকানে যায়, রাত 12টা 1টা পর্যন্ত আড্ডা মারে, ঠিক না? ঠিক বলে। এই যে মানুষটা রাত 12টা 1টা পর্যন্ত বুড়া মানুষ আড্ডা মারলো, ফজরের নামাজটা কিভাবে পড়বে? তাহাজ্জুদটা পড়ে গেল, ঠিক না? ঠিক বলে। ও যুবক, সারাটা রাত মোবাইলের পিছনে কাটায় দেয় যুবক। মা বলে, বাবা বলে, ও সন্তান, রাত 1টা বাজে 2টা বাজে এবার ঘুমায়া যায়, সন্তান কথা কানে নেয় না, সারা রাত লাইলির সঙ্গে কথা বলে, ঠিক না? ঠিক বলে। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানের আওয়াজটা যখন বান্দার কানে আসে তখন মোবাইলের চার্জ কমে যায়। যুবকের তখন মনে হয় আযান হয়ে গেছে, মোবাইলের চার্জও শেষ, রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে, ঠিক না? ঠিক বলে। আবার এইগুলা যুবক মাহফিলে এসে স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঠিক না? ঠিক বলে। এরা বলে আল কোরআনের আলো জ্বালাই, সারা রাত লাইলির সঙ্গে সুবিনার সঙ্গে চ্যাট করে, ভিডিও করে কথা বলে। এই যুবক, এই যে এটা ঠিক কইতেছে, তার মানে এটা লাইন আছে, আপনি দেখে রাখেন। এই খারা খারা, তুমি না কেডা আরো তুই বেড়া, তা ঠিক কইলো কেমনে, বুঝে কেমনে? বুঝে না, আছে লাইন আছে। এই মুরব্বীরা দেখে রাখেন, নাম কি? মাইকো কই তোর? থাক, ওটা একটা পেস্টিজ আছে, আমি কইতেছি দেখি বললো, বুঝে না। মারহাবা গো, এই খারাপ লাগতেছে না আপনাদের? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও বান্দা, খাস বান্দা হতে গেলে 4 নাম্বার একটা গুণ, ওই গুণটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। নবী আমার জানায় দাও উম্মতে মুহাম্মাদের দল, সাবধান, কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস দিবে না রে। কারণ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ,
ওই নামাজটা আল্লাহর নিকটবর্তী বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর নিকটবর্তী হইতে পারে না। আজকে থেকে আমরা তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ। পারলে প্রতিদিন, না পারলে সপ্তাহে একদিন, অন্তত মাসে একদিন পড়বেন। আমার হাত তুলে দেখান তো, মুরব্বী যারা আছেন বিশেষ করে, মরেই তো যাবে। মাসে একদিন তাহাজ্জুদ পড়বেন। ছাত্রর বেলা নিয়তি করে দেখছো নি, একটা নেক কাজে নিয়ত করলো আল্লাহ তাআলা একটা নেকি নগদ নগদ লিখে দেয়। হাত যারা তুলছে একটা নেকি পাইছেন না, এবারে এটাও মিস করেন। তুলেন না, হাত তুলেন, এখন দুইটা তুলেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর কর। তাহলে তাহাজ্জুদের নামাজ মাসে একদিন হবে তো ইনশাআল্লাহ। 5 নাম্বার গুনার কথা আল্লাহ তাআলা জানায় দেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ তাআলা জানায় দেন 5 নাম্বার গুণ, আমার খাস বান্দাদের 5 নাম্বার গুণ। কেমন গুণ? ওই বান্দারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, টুকটাক নেক আমল করবে, আর এই নেক আমল করে হাত গোটায় বসে থাকবে না, নিশ্চিন্ত হয়ে বসে থাকবে না, বরং আমি আল্লাহর কাছে দোয়া করবে। ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। ওগো আল্লাহ, এই যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, গো আল্লাহ দয়া মায়া কইরা আল্লাহ আমাদের নেক আমলগুলো তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, আমাদের নেক আমলগুলো কবুল করে নিয়ে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু কপাল পোড়া মুসলমান দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ যদি 40 দিন 50 দিন 2-3 মাস নামাজ পড়ে নিজের মক্কার খেজুর মনে করে। ঠিক না ভাই? ঠিক বলে। এই ভাই, আপনি কি করেন এখানে? লাইট চলে, ভিডিও সাইডে যান, আপনার দিকে মানুষ টাকা রয়েছে, তামসা ভাই আপনি বসেন, বসে যে আড়ালে আছেন চেয়ার, এই যে এখানে আছেন চেয়ার, রাগ করেন না, আপনার দিকে অনেক মানুষ তাকায় থাকে, মনোযোগটা ওই দিকে চলে যায়। ঠিক না গো? আপনারাও তুমি নাদা বয়ান করি আমি তাকাই থাকেন আরেক দিকে। ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহর খাস বান্দারা নেক আমল করবে, নামাজ রোজা পড়বে, আর হাত গোটায় বসে থাকবে না, আল্লাহর কাছে দোয়া করবে। ওগো আল্লাহ, নেক আমলগুলা কবুল করে নাও, আর আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আমাদের সমাজে দেখবেন একজন মানুষ যদি 40 দিন 2 মাস 3 মাস নামাজ পড়ে নিজের মক্কার খেজুর মনে করে। ঠিক না ভাই? ঠিক বলে। একবার যদি হজ করে আসতে পারে নিজের ফেরেশতা মনে করে, আছে না নাই করে। একবার যদি চিল্লায় যাইতে পারে নিজের একদম ভালো মনে করে। ঠিক না? বলেন আছে এমন মানুষ? আছে। আবু বকর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে, নবী রাসূলুল্লাহ পর্যন্ত কাঁদে। না জানি আল্লাহ কিয়ামতের ময়দানে কোন ভুলের কারণে পাকড়াও করে বসে গো। যারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাইছে এরাও সর্বদাই কাঁদে, চোখের মধ্যে পানি, অন্তরের মধ্যে ভয়। আর আমি কত বড় নাদান হয়ে গেছি, কপাল পোড়া হয়ে গেছি। সারাটা জীবন চিটারি বাটপারি কইরা, চুরি চামারি কইরা, এখন শেষ বয়সে নামাজ পড়া নিজের ভিজা খেজুর মনে করি আছে না? আল্লাহ বলতেছে না না না, এটা আমার খাস বান্দাদের লক্ষণ নয়। ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আমার খাস বান্দারা নামাজ রোজা পড়বে, হজ করবে, যাকাত দিবে, আর আমি আল্লাহর কাছে দোয়া করব, গো আল্লাহ আমাদের নেক আমলগুলো তুমি কবুল করে নাও। জানি না গো আল্লাহ, সারাটা জীবন নাফরমানি করেছি, ও আল্লাহ গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নেয়া এখন এসে টুকটাক নেক আমল করতেছি, গো আল্লাহ জানি না আমার এই নেক আমলগুলো তোমার দরবারে কবুল হইতেছে কি। ও মাবুদ, দয়া মায়া কইরা আমাদের নেক আমলগুলো তুমি কবুল করে নাও, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর খাস বান্দারা সর্বদাই জাহান্নাম থেকে বাঁচতে চায়। কেন বাঁচতে চায়? নবী আমাদেরকে জানায় দেয়, উম্মতে মুহাম্মাদের দল ওই জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তির মতো নয়।
ওই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো নয়, ওই জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের মতো নয় রে বান্দা। নবী আমাদেরকে বোঝানোর জন্য বলে ওই জাহান্নামে ছোট মানের কষ্ট যাকে দেওয়া হবে, ছোট মানে একেবারে ছোট, ওই বান্দাটাকে এক জোড়া আগুনের জুতা পরানো হবে। এই জুতা পরানোর কারণে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে। ওই জাহান্নামী আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আপনি না ফেরেশতাদেরকে বললেন আমাদেরকে যেন ছোট মানের কষ্টটা দেওয়া হয়। আল্লাহ বলবে, হ্যাঁ ঠিকই তো আছে, তোদেরকে ছোট মানের কষ্টটাই দেওয়া হইতেছে। চিন্তা করে দেখেন, এই ছোট মানের কষ্ট পাওয়ার কারণে জাহান্নামী চিন্তা করবে জাহান্নামের সব থেকে বড় কষ্টটা তাদেরকে দেওয়া হইতেছে। জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাকা শুরু করে দিবে, মালিক, আমার দুনিয়ায় টাকা ছিল, অর্থ ছিল, দাপট ছিল, ক্ষমতা ছিল রে মালিক, যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাইতাম টাকা পয়সা দিয়া পার পাওয়া যাইতাম, উকিল রে ওসিন সাহেব টাকা পয়সা দিয়া পার পাওয়া যাইতাম। কিন্তু এই জাহান্নামে আমার কোনো দাপট নাই, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই রে মালিক, তোমার যে 2-4 টাকা ঘুষ খাওয়াবো এমন কোনো এবিলিটি আমার নাই। দয়া মায়া কইরা ও মালিক দেখুনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করা যায় কিনা, কোনো রাস্তা আছে কিনা। জাহান্নামের মালিক, ক্বালা ইন্নাকুম মাকিসুন, আমার কিছু করার নাই, তোমরা এখানে অপদস্থ হও, লাঞ্ছিত হও, কিছু করার নাই। জাহান্নামের আল্লাহকে ডাক দেয়া বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও দয়াময় আল্লাহ, একটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তোমার কসম, একটা বার যদি দুনিয়ায় যাইতে পারি কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মা বাবার অবাধ্য হবো না, আল্লাহ তোমার নাফরমানি করবো না গো। আল্লাহ এমন একটা ধমক দিবেন, ক্বালা ফসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এত নাফরমানির দল, এর জাহান্নামীর দল, চুপ কর, আমি আল্লাহর সঙ্গে কথা বলবি না। সকল জাহান্নামী ভয় পাওয়া যাবে, চুপ হয়ে যাবে, একটা জাহান্নামী আর কথা বলবে না। জাহান্নামীরা আল্লাহকে ডাক দেয়া বলবে, দয়াময় আল্লাহ, এই জাহান্নামে হাজার হাজার বছর ধরে জ্বলতেছি গো আল্লাহ, গলাটা শুকাইয়া কাঠ হয়ে গেছে গো আল্লাহ। চোখ মাসে যারা রোজা রাখছে, একদিন রোজা রাখার কারণে আমাদের কি অবস্থা হয়, আসরের নামাজের পরে মনে হয় যে কলস ভর্তি পানি খেয়ে ফেলি, কোনো সমস্যা নাই। আমরা যখন ছোট ছিলাম জোহরের নামাজের পরে মনে হইতো যে পুকুরের সব পানি খেয়ে ফেলবো, কোনো সমস্যা নাই, ঠিক না? ঠিক বলে। ওই জাহান্নামের হাজার হাজার বছর চলতে চলতে গলাটার এমন অবস্থা হয়ে যায়, আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ এক ফোঁটা পানি পান করার ব্যবস্থা করে দাও গো মাবুদ। আল্লাহ বলবে, হ্যাঁ বৃষ্টির ব্যবস্থা করে দে। বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু ওই বৃষ্টি দিয়া পানি পড়বে না, ওই বৃষ্টি দিয়া পানির ফোঁটা আসে না, ওই বৃষ্টি দিয়া মোটা মোটা কালো কালো সাপ করে। আল্লাহু আকবার করে। এক একটা সাপ একটা করে কামড় দেয়, একটা করে সবল মারে গো। 40 বছরে ওই ব্যথা দূর হয় না। এজন্য নবী আমাদেরকে জানা দেয়, ও দুনিয়ার মানুষ সাবধান, কবরের সাপ করে দুনিয়ার সাপের মতো মনে করবি না। কবরের ওই সাপ যদি জমিনের উপরে একটা বার সবল মারে রে, এই দুনিয়ার গাছপালা মরে যাবে। আল্লাহু আকবার। ওরকম হাজার হাজার সাপ বৃষ্টির মতো পড়তে থাকবে গো। জাহান্নামের আল্লাহকে ডাক দেয়া বলবে, গো আল্লাহ এক ফোঁটা পানি পান করার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ বলবে, হ্যাঁ বৃষ্টির ব্যবস্থা করে দে রে। বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু ওই বৃষ্টি দিয়া দুনিয়ার বৃষ্টির মতো পানি পড়ে না গো। ওই বৃষ্টি দিয়া মোটা মোটা লাল লাল বিচ্ছু পড়ে। আল্লাহু আকবার পড়ে। এক একটা বিচ্ছু একটা করে কামড় মারে, একটা করে সবল মারে। 40 বছরে ওই ব্যথা দূর হয়।
জাহান্নামীরা আল্লাহকে ডাক দেয়া বলবে, ও গো আল্লাহ, তোমার কি দয়া হয় না, মায়া হয় না গো আল্লাহ? এই যে হাজার হাজার বছর ধরে জাহান্নামে চলতেছি গো আল্লাহ, এক ফোঁটা পানি পান করতে চাইলা, ও মাবুদ তুমি পানি পান করার বদলে সাপের কামড় খাওয়াইতেছো, তোমার কি দয়া হয় না, মায়া হয় না? আল্লাহ বলবে, নাফরমানির দল, এরে জাহান্নামীর দল, চুপ কর। কে বলছে আমি আল্লাহর দয়া নাই, মায়া নাই? এ দুনিয়ার মানুষ, এ জাহান্নামীর দল, একটা মাছ যেমন 24 ঘন্টা পানির মধ্যে ডুবে থাকে, আমার দেয়া হায়াতের মধ্যে 70টা বছর, 80 বছর, 60 বছর ওই নিয়ামতের মধ্যে ডুবেছিল। এমন এমন নিয়ামত আমি আল্লাহ দিয়েছিলাম, এই নিয়ামতের মধ্যে থেকে বান্দা এত নাফরমানি করছো। ও বান্দা, তুমি কি দেখো নাই তোমার বাড়ির পাশে কত ল্যাংড়া ছিল, অন্ধ ছিল, বুবা মানুষ ছিল? বুবারে আমি আল্লাহ বানাইলাম, তোমারেও আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, জবানটা দিয়ে কত মিথ্যা বলছো, কত গীবত করছো, নিন্দা করছো, ডার্লিং এর সঙ্গে অশ্লীল অশ্লীল কথা বলছো, লাইলির সঙ্গে সারা রাত ভিডিও কলে অশ্লীল অশ্লীল কথা বলছো। এরপরে জবানটা আমি আল্লাহ তাআলা একদিনের জন্য বোবা বানাই দেই না। কত খারাপ কথা বলছো, খারাপ খারাপ গান গাইছো, একটা দিনের জন্য আমি তোমার জবানটা বন্ধ করে দেই নাই, বোবা বানায় দেই। তুমি কি দেখো না তোমার বাড়ির পাশে কত ল্যাংড়া মানুষ ছিল? ল্যাংড়ারে আমি আল্লাহ বানাইছি, তোরেও আমি আল্লাহ বানাইছি। পাটা দিয়া কোনদিন মসজিদে হেঁটে যাও নাই, এ পাটা দিয়া সিনেমা হলে হেঁটে গেছো, গাঁজা খাইতে গেছো, বন্ধুদের সঙ্গে আবার পার্টি দিতে গেছো, ঠিক না? ঠিক বলে জুয়া খেলায় গেছো। ও বান্দা, একটা দিনের জন্য তোরে আমি ল্যাংড়া বানায় দেই না। ও বান্দা, নাফরমানির দল, তোমরা কি দেখো না তোমার আশেপাশে কত অন্ধ মানুষ ছিল? অন্ধরে আমি আল্লাহ অন্ধ বানাইছি, তোরেও আমি আল্লাহ বানাইছি। তোরে অন্ধ বানাইলাম না, তারে অন্ধ বানাইলাম। চক্ষু দিয়া কত নাফরমানি করছো রে বান্দা, কত বড় নারীর দিকে তাকায় আছি, সুন্দরী সুন্দরী নারী দেখলে তোমার চোখ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, ঠিক না? ঠিক বলে চোখগুলা মার্বেলের মতো বানায় দিতা সুন্দরী নারী দেখলে। এরে নাফরমানির দল, অথচ আমি চোখ ফুড়ে দিয়েছিলাম নিজের স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকাও, কারণ আমার পয়গম্বর তো জানায় দিছে, যেই স্বামী স্ত্রী ভালোবাসার নজরে একজন আরেকজনের দিকে তাকায়, আল্লাহ তাআলা ওই জায়গায় রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এখন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর তো জানিয়ে দিয়েছিল, উম্মতে মুহাম্মাদের দল, মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকাও, আমার আল্লাহ তাআলা তোর আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ও বান্দা, নাফরমানির দল, চক্ষু দিয়া কত নাফরমানি করছো রে বান্দা, অথচ এই চোখ দিয়া তোর মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকাইতি, আমি আল্লাহ তোর আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসে, হজ কি কবুল হয় কি হয় না, এটার কোনো গ্যারান্টি আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আল্লাহর পয়গম্বর বলতেছে, কবুল হজের সওয়াব লেখা হয় মায়ের দিকে, বাবার দিকে ভালোবাসার নজরে তাকালে। সুবহানাল্লাহ। আরো জোরে পিছনের মানুষ মনে রাগ করছে ওয়াজটা শুনলে, এরা মনে হয় মা বাবারে কষ্ট দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন সন্তান আছে না নাই, মা বাবার অবাধ্য হয়, মা বাবার কথা শুনে না, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে দিন রাত, আছে না নাই? আমি এদেরকে হিজরা সন্তান বলি। হিজরা সন্তান, হিজরা ছিলেন তো না? হিজরাদের মধ্যে আর এই সন্তানদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না? ঠিক বলে বলেন বলেন বলেন। আপনারা ভয় পাইতেছেন নাকি যে কোলা আজকে মারবো, ঠিক করে? ঠিক না? ঠিক বলে। এই হিজরা আর এই সন্তানদের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। কেন নাই চিন্তা করে দেখেন। আপনারা বাসে যান না, ট্রেনে যান না? বাসে ট্রেনে দেখবেন মাঝে মধ্যে হিজরা ওঠে টাকা নেওয়ার জন্য, দেখছেন নি? তামসারা। এখন উঠার পরে এবার একটা হাততালি, আবার দেহরে অনেক অঙ্গভঙ্গি করে দেহান জিত, আর আমি পাইতাম না। হাততালি মাইরা পরে শ্বশুর কয়ে একটা ডাক মারে, শ্বশুর দে না 20 টাকা, বলে কি বলে না? 10 টাকা আছে, হাততালি মারা শ্বশুর ডাইকে, মানে টাকা দেওয়ার আগ পর্যন্ত আপনার সাথে কত পিরি, ঠিক না? ঠিক বলে।
টাকা দেওয়াও শেষ, আর আপনার দিকে তাকায় না, অন্য ছিল। ঠিক না ঠিক না? এই সন্তানগুলোকে যেই মা বাবা সারাটা জীবন মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে শরীরের রক্ত পানি করে দিনের পর দিন বাবার কত অসুখ গেছে, বাবা চিকিৎসা করে নাই, চিকিৎসার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে দিছে, প্রাইভেটের টাকা দিছে। ঠিক না ঠিক বলেন? সারাটা জীবন কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, বড় একটা অফিসার বানাইছে। এখন সন্তান ঢাকায় সেটেল, ফ্ল্যাট বাসা কিনা, ওই ফ্ল্যাট বাসার মধ্যে মা বাবার বসে না, মানে মা বাবার বৃদ্ধ মা বাবা ওই ফ্ল্যাটে শোয়া পানে, প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে। ঠিক না ঠিক বলেন? হিজড়ার মধ্যে আর ওই সন্তানের মধ্যে কোনো পার্থক্য আছে নি? বলেন বলেন, আছে? এজন্যই তো বলে, কি বলে জানেন? ওরা নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। ঠিক না ঠিক বলে? বাবা হইল তালই মশাই, শ্বশুর মশাই আব্বা জান। ঠিক না ঠিক বলে? ওরা নিজের মাকে মা বলে না, ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। বাবা হইল তালই মশাই, শ্বশুর মশাই আব্বা জান। বাবা হইল তালই মশাই, শ্বশুর মশাই আব্বা জান। ঠিক কিনা বলে? বোনের পেটে ভাত জোটে না, আজব কথা ভাই, শালি নিয়ে নিশি রাইতে সিনেমাতে যায়। ঠিক না ঠিক বলে? বোনের পেটে ভাত জোটে না, আজব কথা ভাই, শালি নিয়ে নিশি রাইতে সিনেমাতে যায়। ওরে শালি হইল গলার মালা। ঠিক না ঠিক বলে? শালি হইল গলার মালা, আরে শালি হইল গলার মালা, শালার বউ হয় জানের জান। মশাই শ্বশুর মশাই আব্বা জান। ঠিক কিনা বলেন? নিজের ভাইকে কেউ চিনে না, শালায় আপন ভাই, মা বাবাকে খেতে দেয় না, থাকে ঘর জামাই। ভাইরে থাকে ঘর জামাই। ঠিক কিনা বলে? ওরা বউয়ের কথায় উঠে বসে, বউয়ের কথায় উঠে বসে, আরে বউয়ের কথায় উঠে বসে, বউ যে পরাণের পরাণ। বাবা হইল তালই মশাই, শ্বশুর মশাই আব্বা জান। ঠিক কিনা বলে? আছে এমন সন্তান আছে, নিজের মা বাবাকে দিনে মনে হয় 5 বার 10 বার মা আব্বা বলে ডাকেন, মা বলে ডাকেন। শ্বশুর যদি ফোন দেয় 5 মিনিটের মধ্যে মিনিমাম 50 বার আব্বা ডাকে। ঠিক না ঠিক বলে? মার কদর নাই, শাশুড়ির কদর আছে। এমন সন্তান আছে না? কর আবার বললেন না যে হুজুর আজকে কয়ে গেছে শাশুড়িরে সম্মান দেওয়া না যায়, না যায় বলে যেতেছি না। মা বাবার থেকেও বেশি কদর শ্বশুর শাশুড়ি আছে না নাই? বউয়ের কথাই উঠে আর বসে আছে। সন্তান এমন আছে, বোনের খবর জীবনে নেয় না, বড় বোনের বাড়িতে যায় না, ছোট বোনের বাড়িতে কোনোদিন যায় না। শালি যখনই ফোন দেয়, দুলাভাই আসবেন না। ঠিক না ঠিক বলে? তেমন সন্তান সমাজের মধ্যে আছে না নাই? এজন্যই তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, জাহান্নামের দল চুপ কর, কে বলছে আমি আল্লাহর দয়া নাই মায়া নাই? 60 বছর 70টা বছর রে বান্দা আমার নিয়ামতের মধ্যে ডুবেছিলি, চক্ষু দিয়া কত নাফরমানি করছো, চোখ বন্ধ বানাই দেই নাই। পা দিয়া কত নাফরমানি করছো বান্দা, পা ল্যাংড়া বানাই দেই নাই। জবানটা দিয়া কত নাফরমানি করছো, জবানটারে আমি বোবা বানাই দেই নাই। অথচ আশেপাশে বান্দা তুমি কি দেখো নাই কত গরিব মিসকিন ছিল, এক বেলা খাইলে 2 বেলা খাওয়ার খবর থাকতো না। তুমি 70টা বছর এত বড় বড় অন্যায় করা সত্ত্বেও একটা দিন তোর অভাবে রাখি নাই, না খাওয়ায় রাখি নাই। ও বান্দা নাফরমানির দল, তোমরা কি দেখো নাই হাজার হাজার নাফরমানি করা সত্ত্বেও রে বান্দা আমি তোরে বিভিন্ন মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করতাম। তুই না দোকানদারের সঙ্গে আফসোস করতে, আহারে একটা সেকেন্ড যদি পরে যাইতাম, টাকের নিচে পড়তে হয়ে যেতাম, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ বান্দা, হ্যাঁ হ্যাঁ আমি বাঁচাইছি। এত এত নাফরমানি করার পরেও তোরে আমি টাকের নিচে থেকে বাঁচাইছি, কত বিপদ থেকে তোরে উদ্ধার করছে বান্দা। এরপরেও আমার ডাকো নাই। ও বান্দা শুধু তাই নয়, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার কত প্রতিনিধি তোমার কাছে পাঠাইতাম।
মসজিদের ইমাম সাহেব প্রত্যেকটা শুক্রবারে ওয়াজ নসিহত করতো, কোরআনের কথাগুলো বলতো, আমার কথাগুলো বলতো। তুমি পরোয়া করো নাই, এক কান দিয়া ঢুকাইতা আরেক কান দিয়া বের করতা। ও বান্দা, নাফরমানির দল, এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল তোদের নিকট পাঠাইছি রে বান্দা। তাবলীগের লোক আসতো গাস্ত করার জন্য আসরের নামাজের পরে, বলতো ও ভাই চলেন নামাজে যাই, মসজিদে যাই, কোরআন ঈমান ও আমলের কথা হয়। তুমি বলতা হ্যাঁ ভাই ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে যাব। কিন্তু মাগরিবের নামাজের পরে মসজিদে যাওয়ার কথা বইলা তুমি জুয়া খেলায় গিয়া বসতা। ঠিক না ভাই? ঠিক বলে। আল্লাহ বলবে নাফরমানির দল, আমি আল্লাহর দয়া আছে, মায়া আছে, কিন্তু এই জাহান্নামে আমি আল্লাহর দয়া মায়া একটু কম কমই থাকবে। আমি আল্লাহর নাম কাহ্হার, যতবারই বলবি আল্লাহ গো আগুনের তাপটা কমায় দাও, আগুনের তাপ বাড়ায় দিব, যতবারই বলবি আল্লাহ জাহান্নামের শাস্তি কমায় দাও, শাস্তিটা বাড়ায় দিব। এজন্য আল্লাহ তাআলার খাস বান্দাদের 5 নাম্বার গুণ হলো ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। দয়া মায়া আল্লাহ, দয়া মায়া করে আমাদের নেক আমলগুলো তুমি কবুল করে নাও আর আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আজকে থেকে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো। তার মানে এই না যে আমি নিশ্চিন্ত হয়ে বসে থাকবো, নিশ্চিত, হ্যাঁ আমি হাত গোটায় বসে থাকবো, আমি তো নামাজ পড়ি আর কি লাগে, এরকম চিন্তা করবো আজকে থেকে? বলে আমি তো রোজা রাখছি আর কি লাগে, এরকম চিন্তা করবো? আমি তো মাহফিলে 10,000 টাকা দান করে আসতাম, আর কি লাগে এটুকু? নাকি বরং আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ গো এই যে শেষ বয়সে এসে এই ইবাদত বন্দেগী করতেছি, সারা জীবন তো করছি সিটার ইবাদত করি, নাফরমানি, আমার মতো নাফরমানের ইবাদত আপনার দরবারে কবুল হইতেছে কিনা জানি না। দয়া মায়া করে আপনি কবুল করেন। ঠিক না ভাই? ঠিক বলে। এই দোয়া আজকে থেকে করব, আল্লাহ নামাজটা পড়ি, নামাজ আপনার দরবারে কবুল হয় কিনা, আর জাহান্নাম থেকে বাঁচার দোয়া করব ইনশাআল্লাহ। 6 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা জানায় দেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ তাআলা জানায় দেন আমার খাস বান্দাদের 6 নাম্বার গুণ। কেমন গুণ? إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا, ওই বান্দারা খরচের বেলায় মধ্যম পন্থা অবলম্বন করবে, খরচটা বেশিও করবে না আবার কমও করবে না। খরচটা যদি বেশি করে ফেলে তাইলে শয়তানের সহচর। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, খরচটা যদি বেশি হয়ে যায় তাইলে শয়তানের সহচর, শয়তানের ভাই। আবার যদি খরচটা একদম কম করে ফেলি তাহলে বখিল। নবী আমার জানায় দেয় লা দুখুলুল জান্নাতা বাখিল, বখিলের জন্য জান্নাত নাই, কৃপণের জন্য জান্নাত নাই। কৃপণ মানুষ বোঝেননি আপনারা? বুঝে? কিপটা মানুষ, কিপটা মানুষ, বুঝে? কিপটা কিপটা সমাজে আসেনি? কার কার সমাজে আছে একটু হাত তুলে দেখান না, বারবার ধরে বলবো তুমি মনে হয় আমারে হাত, আমার উদ্দেশ্য করে হাতটা তুলছেন। কিপটা মানুষ সমাজে আছে? নবী আমার জানায় দাও উম্মতে মুহাম্মাদের দল, কৃপণের জন্য জান্নাত নাই। লা দুখুলুল জান্নাতা বাখিল, কেন জান্নাত নাই? সমাজের মধ্যে দেখবেন কত মানুষ এমন আছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, জুতা একটা পরতে পরতে পাতলা কাগজের মতো হয়ে গেছে, এরপরেও জুতা পাল্টায় না। আছে না? নাই? কোন আছে? দেখবেন লক্ষ কোটি টাকার মালিক জীবনে বড় একটা মাছ কিনে খায় না। আছে না? নাই? কোন মাসে অন্তত একবার মাংস কিনে খায় না। আছে না? নাই? কোন এই কৃপণের জন্য জান্নাত নাই। কেন জান্নাত নাই? জান্নাত হইল নিয়ামতের জায়গা, ভোগ বিলাসের জায়গা। জান্নাতে আল্লাহ তাআলা বলবে সব ভোগ কর, নিয়ামত, চিল, এনজয় কর, চিল কর। এই যুবক, ঠিক না বাটি? আল্লাহ কইবে এনজয় কর, চিল কর, রেডিমেড, কোনো বাধা নাই। এখন আমি কিপটা মানুষ, আমাকে জান্নাত দেওয়া হইলো, আমি যেই মানুষ 10 টাকা খরচ করতে গিয়ে অন্তত 50 বার চিন্তা করি। আছে না সমাজে মানুষ 50 টাকা যদি খরচ করতে যায় তার মাথা গরম হয়ে যায়। আছে না? নাই? কোন অথচ কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, এই মানুষটার যদি জান্নাত দেয় আল্লাহ বলবে এই যে জান্নাত, জান্নাতে স্বর্ণের চেয়ার, স্বর্ণের বিছানা। আল্লাহ বলল এই তুই স্বর্ণের চেয়ারে বসবি, স্বর্ণের বিছানায় শুইবি।
সব কিছু মণিমুক্ত শহরতে। এখন যেই মানুষ 10 টাকা খরচ করতে গিয়ে 50 বার চিন্তা করে দুনিয়া, জুতা একটা পরতে পরতে পাতলা কাগজের মতো হয়ে গেছে, এরপর জুতা পাল্টায় না, এই বেটা স্বর্ণের চেয়ার থেকে কি করবে? আল্লাহরে কইবা, আল্লাহ স্বর্ণের চেয়ার দিছে না, নষ্ট হয়ে যাবে, থিয়া দেন, কাঠের চেয়ার টিয়ার দেন, ঠিক না ঠিক বলে? স্বর্ণের বিছানা আল্লাহ দিছে, শুইবি, এবারে কি কইব? আল্লাহ সর্বনাশ, স্বর্ণের বিছানার লিগা আপনি একটা কাঠের চেয়ার টিয়ার দেন, পাতলা খেতাটা দিলে ওইলি তো, ঠিক না ঠিক বলে? এই জন্য কৃপণের জন্য জান্নাত নাই। কৃপণ মানুষ আর দারোয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না গো? ঢাকা শহরে যাইবেন 20 তলা 30 তলা বিল্ডিং আছে না নাই? কোন বিল্ডিং এর সামনে আবার একটা দারোয়ানও থাকে। দারোয়ানে ওর ক্ষমতা নাই, ওই বিল্ডিং এ গিয়ে শুইবে, ক্ষমতা আছে না? মালিক যখন গেট দিয়ে ঢুকে বের হয় গাড়িটা নিয়ে, BMW গাড়ি ঢুকে আর একবার বের হয়, শুধু তাকাই থাকে, আফসোস করে, ইস আমার যদি একটা হইতো, ঠিক না ঠিক বলে? বিল্ডিং এর দিকে তাকা, আবার মাটির দিকে তাকা, পুরাটা না থাক, 30 তলার অর্ধেক 15 তলায় থাকতো একটা, ঠিক না ঠিক বলে? তামসা দেয় আর আফসোস করে, ঠিক না ঠিক? ওই কৃপণের মধ্যে আর দারোয়ানের মধ্যে একই সেম। ওই কৃপণকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, কোনোদিন ভোগ করতে পারে না, না নিজে একটু ভোগ করে, না পোলা বান্ডা দেয়, কেউ রে না, তামসা দেয়, আছে আমার আছে, ঠিক না ঠিক বলে? দুনিয়াতেও ভোগ করলো না, আর জান্নাত তোর জন্য হারাম কইরাই দিছে, নিজেও ভোগ করলো না, পোলা বান্ডাও দেয় না। তাহলে দারোয়ানের মধ্যে আর এই কৃপটার মধ্যে কোনো পার্থক্য আছে না? বলেন বলেন। এটাই আল্লাহ তাআলা বলতেছে, ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার খাস বান্দাদের 6 নম্বর গুণ হলো, ওই বান্দারা খরচ যখন করবে, খরচটা মধ্যম পন্থায় রাখবে, বেশিও করবে না, কমও করবে না। আজকে থেকে আমরা খরচ যখন করব, খরচটা মধ্যম পন্থায় রাখবো, কমও না বেশিও না, কি না? কমও না বেশিও না, যা লাগবে তাই, যা লাগবে মানুষকে দেখানোর জন্য, বেশিও না যে আমারে খুব বড় লোক কইব, ওইটাও না, কমও না, যা লাগবে। আপনাদের খারাপ লাগতেছে না? শেষ করে দেব, অনেক মানুষ চলে যাইতেছে পিছন দিকে, কার কার খারাপ লাগে? চলবে আলোচনা চলবে নি? আপনারা যদি বলেন চলবে না, হলে আমি দোয়া করে দেব। আমার তো বাঁচলো, গলা বাঁচলো, মাই গোটা খর করা মাই আসি মেলা, মানে 10 দিন মাহফিল করে যে কষ্ট গলার মধ্যে না, একদিনে ছেড়ে দিছি। আবার কইতেছে সব বক্তার লাগে না, আমার এবার ওয়াজ শিখাইতেছি। আল্লাহ মারহাবা কর, শেষ করে দিব। 7 নম্বর গুনার কথা আল্লাহ তাআলা জানালেন, ওয়াল্লাযীনা লা দাউনা আল্লাহ তাআলা জানালেন আমার খাস বান্দাদের 7 নম্বর গুণ, লা দাউনা মা আল্লাহ, ওই বান্দারা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আমি আল্লাহর সঙ্গে কাউকে যুক্ত করবে না। যতটুকু নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, কাকে দেখানোর জন্য? আওয়াজ দেয়া বলেন, কাকে দেখানোর জন্য? কিন্তু আমরা মাঝে মধ্যে তো আল্লাহর সঙ্গে শরীক করে ফেলি। কিভাবে শরীক করি? নবী আমার জানায় দেন, উম্মতে মুহাম্মাদের দল সাবধান, মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে না, লোক দেখানো ইবাদত করবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বি না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখবি না, মানুষকে দেখানোর জন্য হজ করবি না, মানুষকে দেখানোর জন্য যাকাত দিবি না। কারণ মানুষকে দেখানো ইবাদত, আল্লাহর সঙ্গে শরীক করার নামান্তর। বলেন নাউযুবিল্লাহ। মাঝে মধ্যে আমরা আল্লাহর সঙ্গে শরীক করে ফেলি। কিভাবে করি? সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ নির্বাচনের 3 মাস আগে বের হয়ে যায়, মাথার মধ্যে টুপি লাগায় আছে না নাই? কোন ব্যাপার কি? আপনারা কই তাকায় আছে? দুরূদ শরীফ পর্যন্ত এই আলোচনা করে লাভ আছে? সারা রাত যদি আলোচনা করি আর অন্যদিকে তাকায় দেন, লাভ আছে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাদ্রাসা মুতামিম কই? মুতামিম সব কই? আসেন আসেন, শ্রোতাদের ঘুম আসছে বুঝছেন, শেষ করে দিই, আলোচনা ভাল লাগতেছে না এদের। কিসের চলবো মিয়া? বারবার বলতেছেন চলুক, আমি একটা কথা জিজ্ঞেলে আপনারা কিছুই বলতে পারেন না। সারাদিন এগুলো আওয়াজ করে লাভ আছে নি? আপনারা তো আমি বুঝতেছি এখন সুর শুনতেছেন, শুধু টান দিতেছি, ভাল লাগতেছে, কানের খোরাক। আমলের নিয়ে কিছু শুনেন নাকি আপনারা? কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি, মানে এটার তামসা নাকি ওয়াজ মাহফিল আজকে? না, যতক্ষণ শুনলো কিচ্ছা খানি ভালাই লাগছে। ওয়াজ একটা হইছে, সারা রাত কান্দায় আলছি। ব কলম যদি মুখের মধ্যে বোমা মারি কি কইছে একটা আমলের কথা কয়, ওটা তো মনে নাই, কিন্তু আশাইছে প্রচুর, আশাইতেছে হুতায় আলছে। এই ওয়াজ আপনি সারা রাত শুনে কি করবেন? মাহফিলের তামসা পাইছে, আমলের নিয়ে কেউ আসে না। ঠিক না ঠিক বলে? গ্যাসের ট্যাবলেটের রসম বেল নাই, বিরিয়ানি দিবেন পুরো পেট ক্লিয়ার। তাহলে 7 নাম্বার গুলার কথা আল্লাহ তাআলা জানালেন, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা জানা দিচ্ছেন আমার খাস বান্দাদের গুণ। ওই বান্দারা যতটুকু নামাজ পড়বে কাকে দেখানোর জন্য করবে, রোজা রাখবে কাকে দেখানোর জন্য, হজ করবে কাকে দেখানোর জন্য। যে হামসেন ভালো লাগছে এই আওয়াজটা আগে দিতেন মিয়া, কত সুন্দর করে আওয়াজটা নামাইতেন মাঝে। যাকাত দিবে কাকে দেখানোর জন্য। কিন্তু সমাজের মধ্যে দেখবেন আমরা আল্লাহর সঙ্গে মাঝে মধ্যে শরীক করে ফেলি, ঠিক না ঠিক বলেন? সন্তান বাবাকে বলে, বাবা 1 মাসের মধ্যে মোটরসাইকেল কিনে দিবেন গো বাবা। বাবা বলে, ও সন্তান শর্ত আছে, তুই 1 মাসের মধ্যে ভালো হয়ে যা, গাঁজা খাওয়া ছেড়ে দে, 1 মাসের মধ্যে নামাজি হয়ে যা। এখন সন্তান বাবার সামনে ভালো হওয়ার জন্য এখন গাঁজা তো দূরের কথা, সিগারেটও খায় না, রাস্তা দিয়ে চকলেট চুষতে চুষতে যায়, ঠিক না ঠিক বলে? মুয়াজ্জিনের আগে মসজিদে ঢুকে যায়, আছে না নাই? বাবাই ভালো করবে। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বলবে উম্মতে মুহাম্মাদের দল আমলনামা খুলে দেখাও, ওই আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই। বান্দা বলবে, ও আল্লাহ এই যে দেখেন 1 মাস নামাজ রোজা দেখা যাইতেছে, জিকির আজকার কুরআন তেলাওয়াত। আল্লাহ বলবে, ওটা তো আমারে দেখানোর জন্য হয় না রে বান্দা, ওটা তোর বাবাকে দেখানোর জন্য, মোটরসাইকেল পাওয়ার জন্য আছে। নাউজুবিল্লাহ। সুতরাং আমি আল্লাহর কাছে বিনিময় নাই। যাকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করছো, নামাজ যাকে দেখানোর জন্য করছো রে বান্দা, তার কাছে আজকে বিনিময় চাও। নাউজুবিল্লাহ। দেখবেন নির্বাচনের 3-4 মাস আগে কিছু প্রার্থী আসে, মাথার মধ্যে টুপি লাগায় আছে না, ঠিক না বা ঠিক বলেন? মাঝে মধ্যে দেখবেন এশারের নামাজ একবারের জায়গায় 3 বারও পড়ে। আমি নিজে দেখছি 2 বার পড়তে। এক মসজিদে নামাজ 7টা, আরেকটা 7:30টা। ওই মসজিদে পড়ছে, নাও পড়ছে। দো মহল্লার মুসল্লিদের বুঝাইবে আমি নামাজি বুড়া মারি দিব, ঠিক না বা ঠিক বলে? আল্লাহ যখন কিয়ামতের ময়দানে বলবে উম্মতে মুহাম্মাদের দল আমলনামা খুলে দেখাও, ওই আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই। বান্দা বলবে, ও আল্লাহ এই যে দেখেন 2025 সালের জুন জুলাই আগস্ট 3 মাস নামাজ রোজা দেখা যাইতেছে। আল্লাহ বলবে, না না, ওইটা আমাকে দেখানোর জন্য হয় নাই, জনগণের ভোট পাওয়ার জন্য হয়েছিল। সুতরাং আমি আল্লাহর কাছে আজকে বিনিময় নাই, যাদেরকে দেখানোর জন্য নামাজ পড়ছো তাদের কাছে বিনিময় চাই। এজন্য লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। খাস বান্দাদের গুণ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যতটুকু ইবাদত বন্দেগী করবে কাকে দেখানোর জন্য, নামাজ পড়বে কাকে দেখানোর জন্য, হজ করবে কাকে দেখানোর জন্য। কিন্তু এরা সিজনালি নামাজি, বুঝছেন তো? 5 বছর পরে পরে 3 মাস আগে, বুঝছেন নি? 5 বছর পর পর
3 মাস আগে, বুঝছেন তো কি এর আগে এটা বুঝতাম না। নামাজ পড়ে আর আঙ্গুরে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, ঠিক না? ঠিক বলে আমরা ধর্ম ব্যবসায়ী না, ওরা ধর্ম ব্যবসায়ী। ওরা ধর্মরে পুঁজি করে বুট চায়, ঠিক না? ঠিক বলে আমরা তো বেটা সৈয়দকাতি 12 মাস মাথার মতো ডুবি, সৈয়দকাতি 12 মাস পাঞ্জাবি, সৈয়দকাতি 12 মাস আমরা নামাজ পড়ি, আঙ্গুরে আমরা ধর্ম ব্যবসায়ী, ঠিক না? ঠিক বলে দুঃখ রাখি গো। এজন্য ধর্ম ব্যবসায়ী থেকে সাবধান। আমরা প্রকৃত ধর্ম ভীরু, আমরা ধর্ম ব্যবসায়ী না, প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো ওরা যারা 3 মাস আগে থেকে শুরু করে, ঠিক না? ঠিক না? যেন ধর্ম ব্যবসায়ী থেকে সাবধান। 8 নাম্বার গুনার কথা আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালা ইয়াকতুলুনান নাস, আমার খাস বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, ওয়ালা যুনুন, আমার খাস বান্দারা জিনার মধ্যে লিপ্ত হবে না, ব্যভিচারের মধ্যে লিপ্ত। এই মাইকগুলোতে সাউন্ড হবে, এমন ড্যামেজ হইতেছে আওয়াজ, পুরাটা দাও। ওয়ালা ইয়াকতুলুনান নাস, আমার খাস বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, ওয়ালা যুনুন, আমার খাস বান্দারা জিনার মধ্যে লিপ্ত হয় না, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, আমার এই বান্দারা যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওয়ালা ইয়াজনুন, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, এদেরকে একটা জাহান্নামে নিক্ষেপ করা হবে, আসামুন একটা জাহান্নাম, যেই জাহান্নামে শাস্তি দিয়া ভরপুর, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ বলে এদেরকে কিয়ামতের ময়দানে এমন জায়গায় পাকড়াও করা হয়, এমন একটা জাহান্নামে পাকড়াও করা হয়, এই জাহান্নামে চিরস্থায়ী একটা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ বলে তবে যারা শরীক করে ফেললো, আমি আল্লাহর সঙ্গে শিরক করে ফেলছে, কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ওয়া ইয়াকতুলুনান নাস, অন্যায়ভাবে হত্যাও করে ফেলছে, ওয়ালা ইয়াজনুন, জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জুয়া খেলা, মদ খাওয়া, সব কিছুর মধ্যে লিপ্ত হয়ে গেছে। বান্দার গুনার দ্বারা আকাশটা ভরে গেছে, বান্দার গুনার দ্বারা জমিনটা ঢেকে গেছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছে। আল্লাহ তাআলা বলে এরপরেও বান্দা টেনশন নাই, নিরাশ হওয়ার দরকার নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহ দ্বারা পুরো জমিন ঢেকে গেছে, পৃথিবী ঢেকে গেছে, এরপরেও টেনশন নাই। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলো maaf করে দেই, শুধু maaf করি না রে বান্দা, আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ, আমি আল্লাহ এমন দয়ালু। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের সমস্ত গুনাহ, জুয়া খেলা, মদ খাওয়া, জিনা ব্যভিচার, চুরি চামারি, সিটারি বাটপারি, সমস্ত অপরাধ অন্যায় গুনাহগুলো আমি আল্লাহ নেক আমলে পরিবর্তন করে দেই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার আছে না নাই? কোন তওবাটা কি আগামী মাসে নাই মাসে? এই মুহূর্তে আমাদের গুনার পরিমাণ আর কতটুকু, আমরা আর কতটা গুনাহ করছি, জীবনে কেউ মার্ডার করছেন, একটু হাত তুলে দেখান। এখন কেউ তুলতে ধরা গেছে। আমাদের গুনার পরিমাণ আর কতটুকু, আমরা কেমন গুনাহ করলাম, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। গুনাহ দ্বারা যদি পুরো পৃথিবী ঢেকে যায়, আল্লাহ বলে এরপরে আমার ওলি হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার পরে। ঘটনা ছোট একটা না বললে বুঝবেন না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় মহিলা ছোট বাচ্চা নিয়ে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যায়, স্বামী মারা গেছে, দ্বিতীয় কোথাও বিয়ে বসে না, কারণ আল্লাহর পয়গম্বরের হাদিস, নবী আমার জানায় দিয়েছে, উম্মতে মুহাম্মদের যে বিধবা নারী নিজের সন্তানের কথা চিন্তা করে দ্বিতীয় কোথাও বিয়ে বসে না, তাহলে আল্লাহ তাআলা ওই বিধবা নারীর আমলনামায় গাজীদের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মহিলা দ্বিতীয় কোথাও বিয়ে বসে না,
আমি বিয়ে করলে স্বামী পাবো, আমার বাচ্চা বাবা পাবে না, এই চিন্তা করে সন্তান দিন দিন বড় হয়ে যাইতেছে আর খারাপ হয়ে যাইতেছে। যতই বড় হয় ততই পথভ্রষ্ট হয়। মা সন্তানকে বোঝায়, সন্তান ভালো হয়ে যাও, আল্লাহর পথে ফিরে আসো রে সন্তান। সন্তান মায়ের কথা কানে নেয় না, মা যতই বুঝায় সন্তান কথা কানে নেয় না। মাঝে মধ্যে হাসান বসরির নিকট নিয়ে যায়, ও আল্লাহর ওলি, আপনি সন্তানকে উপদেশ দেন, নসিহত করেন, সন্তান শোনে না। গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, কেমন খারাপের খারাপ হয়ে গেছে চিন্তা করেন। প্রত্যেকদিন নতুন নতুন একটা নারী লাগে, যে নারীর সঙ্গে একবার মিলামিশা করে দ্বিতীয়বার আর ওই নারী চলে না তার। প্রতিদিন মদ পান করে। মা সন্তানকে বোঝাও, সন্তান ভালো হয়ে যাও। সন্তান কথা কানে নেয় না। আস্তে আস্তে গুনাহ করতে করতে সন্তানের এমন একটা অবস্থা হয়ে গেছে, সন্তানের শরীরের মধ্যে শক্তি নাই, বিছানায় শুয়ে পড়ছে। মা তখন বোঝায়, ও সন্তান, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আয়, তওবা করে নে। সন্তান বলতেছে, মা গো, আমি যে বড় গুনাহগার, যে বড় অপরাধ, এখন আর তওবা করলে লাভ নাই। আমার মতো গুনাহগারের তওবার দরজা খোলা নাই গো মা। ও মা, এখন আর তওবা করে কি হবে? মা বলতেছে, অনেক লাভ আছে রে সন্তান, তওবা করে নাও। মাকে বলতেছে, আমি কিভাবে তওবা করব, শরীরে শক্তি নাই, হাসান বসরির নিকট যেতে পারবো না গো মা। এবার মা দৌড়ায় হাসান বসরির নিকট গেছে, হুজুর তাড়াতাড়ি চলেন, আমার সন্তান নাকি তওবা করবে, রাজি হয়ে গেছে। আল্লাহর ওলি হাসান বসরি চিন্তা করতেছে, যে মানুষগুলা বেশি গুনাহ করে, গুনাহ করতে করতে দিলের মধ্যে মোহর পড়ে যায়। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম। যেই মানুষগুলা বেশি গুনাহ করে দিলের মধ্যে মোহর পড়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, কান বধির হয়ে যায়, এদের আর ভালো কথা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? নামাজের কথা ভালো লাগে না, সিনেমার কথা ভালো লাগে, ঠিক না? বা ঠিক বলেন? এইজন্য তো দেখবেন শয়তান আমাদেরকে এমন ভাবে ওয়াশ করছে, ওয়াইফাইয়ের বিল 600 টাকা মাস শেষ হওয়ার আগে ক্লিয়ার, কিন্তু মসজিদের ইমাম সাহেবের 100 টাকা বেতন ক্লিয়ার হয় না, ঠিক না? বা ঠিক বলেন? কারণ ভালো কাজ থেকে সরে গেছে, ভালো জিনিসটা এটা মনেই চায় না, কারণ দিলের মধ্যে কি পড়ে গেছে, মোহর মেরে দিছে কে? আল্লাহর কথা। বান্দা বেশি নাফরমানি করে কি মেরে দেয়? মোহর মেরে দেয়। এইজন্য দেখবেন আমগর ভালো কথা, ভালো জিনিস ওই দিকে দাঁড়ের কাছে আমরা যাই, ঠিক না? বা ঠিক বলেন? আপনি মাহফিলের কথার কথা সাপুস উদাহরণ দিচ্ছি আপনাদের। এই মাহফিলে কে কত দিয়েছে? 500, 1000, কেউ দিয়েছে 100 টাকা করে, 50 টাকা করে। আপনি বলতেন মমতা যাইব, আমাদের বন্ধু আমাদের দান কাটছে, এখন মাঠ খালি। আপনি 5000 টাকা করে ধরতেন, যেটা রিক্সা চালা হেঁটে কত দিন লইয়া বেটা আনতে পারবি না, চ্যালেঞ্জ করে, আমি দিমু 5000, তুই লইয়া, ঠিক না? বা ঠিক বলে? ভালো জিনিসটার প্রতি আমাদের আগ্রহ নাই, ফলক মোহর পড়ে গেছে। নিজে নিজেই অনেক কিছু চিন্তা করলে পাই যাবে আসলে আমি কোন লাইনে আছি, কোন পথে আছি। আল্লাহর ওলি হাসান বসরি চিন্তা করতেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম। 15টা বছর এই সন্তানকে বুঝাইলাম, সন্তান বোঝে নাই, শুধু আমার সময় নষ্ট করলো, এখন আর বোঝায় লাভ নাই, হয়তো আল্লাহ তাআলার দিলের মধ্যে মোহর মাইরা দিছে। ও মা, তুমি চলে যাও গো মা, আমি তো তোমার সন্তানের জানাজা পড়বো না, পড়াবো না, তওবা পড়াবো না। মা তো মা, ভাঙা মন নিয়া মা ফিরে আসতেছে, চোখের পানি ছাইরা নিয়া। সন্তান হাজার খারাপ হইলেও মা কিন্তু সন্তানকে ছেড়ে যায় না, ঠিক কিনা বলেন? বাবা যদি সন্তানকে ঘর থেকে বের করে দাও, সন্তান ঘর থেকে বের হ, আমার ঘরে তোর জায়গা নাই, আর ভাত নাই, নিজেরটা নিজে করে খা। তখন দেখবেন মা লুকায় লুকায় সন্তানকে ভাত খাইতে দেয়, ঠিক না? ঠিক বলে? সন্তান হাজারটা অপরাধ করলেও
মা সন্তানকে ছেড়ে যায় না, বরং সন্তানের অপরাধ নিজের মাথার উপর নিতে চায়, ঠিক কিনা? মা সন্তানকে বলতেছে, ও সন্তান, কেমন গুনাহগার হইলা রে সন্তান, তোমার গুনাহের কারণে আল্লাহর ওলি হাসান বসরি তোমার উপর নারাজ হয়ে আছে। সন্তান সন্তান চোখের পানি ছাইরা দিয়া টপ টপ করে মাকে বলতেছে, মা ওগো মা, কেমন গুনাহগার হইলা, আমার গুনাহের জন্য আল্লাহর ওলি হাসান বসরি আমার উপর নারাজ হয়ে আছে, না জানি আল্লাহ আমার উপর কতটা নারাজ হয়ে আছে গো মা। ও মা, আপনারা একটা ওসিয়ত করে যাই গো মা, আমার যখন মরণ হয়ে যাবে আমার লাশটা রশি দিয়া বেঁধে বাড়ির আশেপাশে কুকুরের মতো হেঁচড়াবেন। কেন হেঁচড়াবো? ও মা, আমার এই অবস্থা দেখে আশেপাশের সন্তানরা যেন বুঝতে পারে নাফরমান অবাধ্য সন্তানদের এই অবস্থায় হয় মৃত্যুর পর। ও মা, আরেকটা কথা বলি গো মা, আমার যখন মরণ হয়ে যায় দয়া মায়া করিয়া আমার লাশটা কোন কবরস্থানে কবর দিয়ে না রে মা। মা বলতেছে, ও সন্তান, কেন তোমার এই অবস্থা করব? সন্তান বলতেছে, মা ওগো মা, আমি এত বড় গুনাহগার, এত বড় নাফরমান, আমার গুনাহের জন্য, আমার এই দুর্গন্ধ আত্মার জন্য, লাশের জন্য কোন কবরবাসীর কষ্ট যেন না হয় রে মা, এই জন্য আমারে আলাদা করে কবর দিবেন। আল্লাহু আকবার। হাসান বসরি দৌড়ায় আসছে, ওগো মা, তুমি কতই না সৌভাগ্যবান মা, তাড়াতাড়ি দরজা খোল। ও মা, তাড়াতাড়ি দরজা খুলো গো মা। মা বলতেছে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার ছেলেটা তওবা করতে পারলো না, আফসোস নিয়ে মারা গেল, অনুতপ্ত হইল, লজ্জিত হইল, তওবা করাইতে পারলাম না, খুব আফসোস নিয়ে মারা গেল। আল্লাহর ওলি হাসান বসরি বলতেছে, মা, আমি তোমাকে যখন ঘর থেকে বের করে দিলাম, আমি তখন ঘুমায় গেলাম, আল্লাহ আমারে স্বপ্নের মধ্যে বলতেছে, ও হাসান, তুমি আমার কেমন ওলি হইলা, আমার একটা ওলি হইয়া আরেকটা ওলির জানাজা পড়াইতে অস্বীকার করল। আল্লাহু আকবার। তার মানে মৃত্যুর আগ মুহূর্তে অনুতপ্ত হয়েছিল, নিজের গুনাহের জন্য লজ্জিত হয়েছিল, তওবার জন্য আকাঙ্ক্ষা আক্ষেপ করেছিল, আল্লাহ তাআলার কাছে কথাগুলো এমন ভাবে পছন্দ হয়ে গেছে। আল্লাহ হাসান বসরি বলতেছে, তাড়াতাড়ি যাও, তুমি আমার একটা ওলি আরেকটা ওলির জানাজা পড়ায় আসো। আল্লাহু আকবার। এজন্য তওবা করার দাম আছে না নাই? কর। আগামী কালকে নাই মুহূর্তে, আগামী মাসে নাই মুহূর্তে, কিন্তু আমাদের ভাব নমুনা তামসা দেখে মনে হয় যে আজরাইলের সঙ্গে দৈনিক কথা হয়, ঠিক না? ঠিক বলে। আপনি যদি মৃত্যুর প্রস্তুতি যদি থাকতো, চিন্তা করে যদি বলেন ভাই চলেন নামাজ পড়ি, তখন বলে কি, হুজুর সামনে রোজার মাস, বিড়িটাও সার মোয়াল্লা দিলে, নামাজটাও দূর মোয়ার সারাসারি নেই। মানে আজরাইলের ফোন দিয়া কইছে, রোজা আইব, তুই তওবা তিল্লা করবি, নামাজ ধরবি, এরপরে তোর জান কবজ করবি, ঠিক না? ঠিক বলে। আপনি যদি ভালো একটা কাজে ডাকেন, চলেন ভাই চিল্লাই যাই, তাবলিগে যাই, বিশা রেডি, 26 সালে নিয়ত করছি হজে যাব, হজ থেকে আয়েশা এই লাইনে যে ঢুকবো ইনশাআল্লাহ, আল্লাহ দিলে আর সারাসারি না, ঠিক কিনা বলে? আজরাইলের ফোন দিয়ে কই দিছে, 26 সাল আইবো, তুই তওবা তিল্লা করবি, হজে যাইবি, পাক পবিত্র হইবি, এরপরে তোর জান কবজ করবো, ঠিক না? ঠিক বলে। আবার নাকি মানুষ বলে যে মুখে মুখে সবই বলে যে এই মুহূর্তে তওবা করার দরকার আছে। আপনি চিন্তা, বুকে হাত রেখে বলেন এখানে কার শরীর পাক আছে? আমি বুকে হাত দিয়ে বলতে পারবো অর্ধেক মানুষের শরীর পাক নাই, লঙ্গি ঠিক নাই, ঠিক কিনা বলে? অমনে আছে। আচ্ছা, আমাদের যে মৃত্যুর প্রস্তুতি নাই, এই যে একটা কথা বলি, রাগ করবেন নি, অনেকের গায়ে লাগতে পারে, বলবো? আপনারা যদি বলেন তাহলে বলবো। মৃত্যুর প্রস্তুতি যদি থাকতো, আপনি নামাজের জন্য ডাকলেন, ভাই চলেন নামাজ পড়ি, শরীর ঠিক নাই, আসরেতে বলে কি বলে না? কোরআন শরীফ
মহিলার অনেক সময় ঝগড়া লাগে, একজনে কয় তুই কোরআন শরীফ কাইটা কি রাখাত কসম কর, বলে না? আরেকটাই মহিলায় কয় দূরে রাখ, কোরআন শরীফ এদিকে নিয়ে আসিস না, শরীর ভালো না, বলে কি বলে না? মসজিদ ডাকবেন আপনি, ভাই চলেন নামাজটা পড়ি, লঙ্গি ঠিক নাই, অমুক ঠিক নাই, তমুক ঠিক নাই। মানে আমি মাঝে মধ্যে চিন্তা করি, আরে মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, মুসলিম পরিবারের সন্তান কি কথা বলে, মহিলাদের মতো মনে হয় যে মাসিক চলতেছে, শরীর ঠিক নাই, ঠিক কিনা বলে? আশ্চর্য লাগে, তুমি মুসলমান ঘরের সন্তান, মুসলিম পরিবারের সন্তান, তোমার মুখে কথাটা শোভা পাইল? তুমি কি কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান, তুমি হিন্দু, তুমি এই কথাটা বলোই কিভাবে যে আমি শরীর ভালো না, মহিলাদের মতো? কেমনে কি এটা মানাইলো কথা বলেন? আল্লাহ না করুক এই মুহূর্তে মরণ হয়, হুজুর বসা আছে, আজরাইল তো একাই আইব না, নাকি দল বল নিয়ে আইব? আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ এই মানুষটার জান কবজ করতে যায়, এত দুর্গন্ধ নাপাক অবস্থায় ছিল, নাপাক জান কবজ করতে গিয়েও শান্তি পাই নাই, দ্রুত করে কোন রকম চলে আসছি, শাস্তি ডাবল দেন, বলতে পারে কিনা বলে? আর যদি পাক পবিত্র থাকে, আল্লাহ তো বলবো যে কি হালতে নিয়ে আসছো, যদি বলে যে যেমনই হোক শরীরটা পাক পবিত্র ওযু অবস্থায় ছিল, আল্লাহ একবার কোন না, আল্লাহ তো এর উসিলায় মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলে? কপাল পুরা মুসলমান আমাদেরকে যদি বলে ভাই চলেন নামাজ পড়তে, শরীর ঠিক নাই, মানে মাসিক চলে তার, কি এর ওযু নাই, ওইটাই একই, ঠিক কিনা বলে? আফসোস লাগে, আফসোস লাগে, এই যে মোবাইল, পকেটের মধ্যে মোবাইল এত বড় আছে না নাই, কোন মানি ব্যাগ এত বড়, সিগারেটের বাক্স এত বড়, মেস একটা কত বড়, কাগজপাতি বিভিন্ন কলম টলম ইত্যাদি ইত্যাদি সব পকেটের মধ্যে, 3 কোটি 4 কোটি টিস্যু, এই টিস্যু তার পকেটে বোঝা মনে হয়, ঠিক কিনা বলেন? বলেন বলেন, ঠিক কিনা বলেন? এই কপাল পোড়া মুসলমান, যে টিস্যুর মাধ্যমে শরীর পাক রাখবা, এই টিস্যু তোমার পকেটে রাখতে বোঝা মনে হয়। মোবাইলে এত বড় একটা অ্যান্ড্রয়েড মোবাইল রাখা যায় পকেটের মধ্যে, সিগারেটের বাক্স রাখা যায়, মানি ব্যাগ রাখা যায়, সব রাখা যায়, টিস্যু একটা 2 কোটি 3 কোটি, মনে হয় মিনিমাম 10 কেজি ওজন টিস্যুটা। আপনি হ করতেছেন 5 কেজি ওজন হইব মনে হয়, 1-1.5 কেজি, 250 গ্রাম, এই টিস্যু বোঝা মনে হয়। আহা আক্ষেপ লাগে, আফসোস লাগে, আরে আমি তো আমার নিজের বিবেকের মধ্যে আমার প্রশ্ন করা দরকার, আমি তো মিয়া আমার বাপ আমার মারে বৈধ করে হালাল করে দুনিয়ায় নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আমি কেন নাপাক থাকবো? আমি কেন নাপাক থাকবো? আমি তো বৈধ করে সন্তান, আমি নাপাক কে? আমার শরীর নাপাক কে? অপবিত্র কেন? আমি কি অবৈধ করে সন্তান নাকি? বলেন, আমি তো বৈধ করে সন্তান, আমার বাপ আমার মারে বৈধ করে হালাল করে আমার দুনিয়ায় নিয়ে আসছে, আমি কেন নাপাক থাকতাম? ঠিক কিনা বলেন? এজন্য আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে আমি নাপাক না, আজকে থেকে আমি পাক না, নাপাক পাক না, নাপাক। ওই যে কয়টা নাপাকি থাকবে, নাপাক কিছুই কয় না, মুখ দিয়ে হানা কিছুই বের করে। কপাল পোড়া মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। অন্তত এই চিন্তা করে হইলেও তো যে আমার আজরাইল যে কোনো সময় আসতে পারে, আমি নামাজ পড়ি আর না পড়ি, আমি অল টাইম পবিত্র, আমি অল টাইম পাক। আজকে থেকে আমি অল টাইম কি? আমি নাপাক না, আমি বৈধ করে সন্তান, আমি পবিত্র, আমি পাক, ঠিক কিনা বলেন? এরপরেও কয়টা কথা বলে যে বুবা তালা মারছে, তালাই মারছে, এটারই এখনো শরীর ঠিক না, এই জন্য কথা বলতেছে। বুঝি রাগ করতেছেন নি আপনারা? এজন্য সর্বদাই মৃত্যুর প্রস্তুত, আমাদের মৃত্যুর প্রস্তুতি থাকতে হবে তো ইনশাআল্লাহ। রাগ করতেছেন কথাগুলা, হুজুর চলে আসতে কষ্ট দিতেছে। এজন্য তওবা করার দাম আছে না নাই? কার কার তওবা করার দরকার আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো maaf করে দিন, সকলে পড়ে আমিন। ও সন্তান, কপাল পোড়া সন্তান, চিন্তা করো, আমার যে মা নাই বাবা নাই, আজকে 10 বছর যাবত আমার বাবাটা দুনিয়ার মধ্যে নাই, 5টা বছর যাবত আমার মাটা দুনিয়ার মধ্যে নাই। সারাটা জীবন আমারে মানুষ করার জন্য বাবা
বাবার মাথার গাম্বা ফেললো, শরীরে রক্ত পানি করলো, আমারে টাকা পয়সা দেওয়ার জন্য টাকা পয়সা রোজগার করলো। এই টাকা পয়সা রোজগার করতে গিয়ে বাবাই ঠিক মতো নামাজটা পড়ে নাই, ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে নাই। আজকে ওই বাবার কি দুষ্টারে, বাবাই যে কবরে আমার গুনাহের কারণে শাস্তি পাইতেছে, ঠিক কিনা বলে? আমার মার কি অপরাধ? মারে আমি কি প্রতিদান দিলাম যে মা দুনিয়ায় থাকার পর মার সেবা যত্ন করতে পারি নাই? অভাব ছিল, অনটন ছিল, মারে ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, যত্ন নিতে পারি নাই, সেবা করতে পারি নাই। আজকে আমার মার কি অপরাধ যে আমি দুনিয়ায় গুনাহ করে বেড়াই, উল্টা পাল্টা করে বেড়াই? আমার গুনাহের কারণে মার কবরে শাস্তি হয়, ঠিক কিনা বলে? এজন্য কপাল পোড়া সন্তান, অন্তত যাদের বাবা নাই, মা নাই, এই চিন্তা করে হইলেও যে আমার নিষ্পাপ বাবা, আমার বাবাটা আমার কাছে নিষ্পাপ, আমার কাছে পবিত্র, আমার ওই পবিত্র বাবাই কি দোষ করলো? সারাটা জীবন আমাদের পিছনে কষ্ট করলো, এখন কবরে গিয়ে আমার জন্য কষ্ট করতে হইতেছে, আমার গুনাহের ভাগ নিতে হইতেছে, ঠিক কিনা বলেন? আমার গুনাহের জন্য আমার মার ভাগ নিতে হইতেছে, জবাবদিহিতা করতে হইতেছে। এজন্য সন্তান একটা আবদার করব, যার মা নাই, বাবা নাই, 8 বছর 10 বছর হয়ে গেছে, বাবাই যখন দুনিয়ায় জীবিত ছিল, বাবার কত বড় রোগ হয়েছে, অসুখ হয়েছে, ভালো চিকিৎসা করাতে পারি নাই। বাবা যখন দুনিয়ায় ছিল ভালো মন্দ খাওয়াইতে পারি নাই। মা আমার চেহারার দিকে তাকাইয়া, মার কিন্তু বড় ধরনের রোগ ছিল, অসুখ ছিল, আমার চেহারার দিকে তাকাইয়া মা সাহস করে বলতে পারে নাই, ও সন্তান আমার একটা ভালো চিকিৎসা করা দরকার। এই কথাটাও মা বলে নাই, কারণ মা জানে আমার অভাব চলতেছে, আমার পকেটে টাকা নাই। এই চিন্তা করে মাও আমারে কোনোদিন বলে নাই। মারে দামি কোনোদিন দামি একটা কাপড় কিনে দিতে পারি নাই, বাবারে দামি একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই, ঠিক কিনা বলে? আজকে কত সন্তান এমন আছে, বাবাই যখন দুনিয়ায় ছিল, মা দুনিয়ায় ছিল, অভাব ছিল, অনটন ছিল, ভালো মন্দ খাওয়াবে দূরের কথা, ভালো পড়াইতেও পারে নাই, খাওয়াইতেও পারে নাই, চিকিৎসাও করাইতে পারে নাই। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক, বাবাই কত সম্পদ রেখে গেছে, কিন্তু আজকে বাবাকে একটা লুঙ্গি কিনা দিব এই সামর্থ্য নাই, মার একটা কাপড় কিনা দিব এই সাধ্যটা নাই, কারণ ওই মানুষটাই তো নাই, ঠিক কিনা বলে? এজন্য মার জন্য, বাবার জন্য এমন কোন সন্তান আছেন একটা কাপড়ের দাম, একটা লুঙ্গির দাম 1000 টাকা, মা নাই, মায়ের কবরে ইসালে সওয়াবের জন্য সদকায়ে জারিয়া হিসেবে আজকে কত বছর যাবত মা নাই। মা যদি দুনিয়ায় থাকতো বছর বছর তো কাপড় কিনে দিতেন। আজকে 10-15 বছর হয়ে গেছে, আজকে মার জন্য একটা কাপড়ের দাম সদকায়ে জারিয়া হিসেবে, বাবার জন্য একটা লুঙ্গির দাম সদকায়ে জারিয়া হিসেবে দিবে। এমন কোন সন্তানরা আছেন মুসাফির মানুষ, দোয়া করে দেবেন মনটা করে, একটা সন্তান, এমন এক সন্তান হাত তুলে দেখা, লুঙ্গির দাম দিবেন, একটা কাপড়ের দাম দিবেন, মায়ের কবরে সদকায়ে জারিয়া হিসেবে ইসালে সওয়াব আসেননি কোন সন্তান? মনটা ভরে দোয়া করতাম, একটা কাপড়ের দাম দিবেন। সব সন্তান না খায় মরতেছে, মা বাপরে দিব কি? সব এখানে না খায় মরতেছে, বাবার জন্য কি খরচটা না খায় মরেন না? একটা সৎ সাহস করে হাত তোলেন না একটা সন্তান আজকে বাবার কবরে ইসালে সওয়াবের জন্য সদকায়ে জারিয়া হিসেবে একটা লুঙ্গির দাম দিবে, মার জন্য একটা কাপড়ের দাম দিবে সদকায়ে জারিয়া হিসেবে।